ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে বিজেটি আমরা দেখব। তো প্রিভিয়াস যেটা আমরা ফিজিক্যাল ক্লাস হয়েছিল সেখানে আমরা বিজেটি কিছুটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমরা বলছিলাম। তো এটা হচ্ছে অনলাইন ক্লাসটা, যেটা আমাদের মেকআপ আমরা নিছিলাম সেটার রেকর্ডিং। হ্যাঁ, তো বিজেটি কি জিনিস? একটা 3 টার্মিনাল ডিভাইস, জাস্ট লাইক ইট ওয়াজ মসফেট। তো আমরা একটা মসফেট নিয়ে সেটার সাথে আমরা একটু তুলনা করে করে বিজেটিটা একটু পড়ার ট্রাই করি। তো মসফেটটা ছিল হচ্ছে এরকম, একটা ছিল হচ্ছে গেট, এটা ছিল ড্রেইন, এটা ছিল সোর্স, এরকম। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে মসফেট। তো এরকমই 3টা টার্মিনালের মতো বিজেটিতেও 3টা টার্মিনাল আছে। একটাকে আমরা এভাবে আমরা সিম্বলটাকে লিখবো এরকম। হ্যাঁ, এটা হচ্ছে বেজ, এটাকে বলবো কালেক্টর, আর যে পাশে আমার অ্যারো সাইনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইমিটার। ওকে, ওকে, এটা হচ্ছে বিজেটি, এটা হচ্ছে বিজেটি। তো মসফেটে আমরা কি কি দেখছিলাম? মসফেটে 3টা মোড আমরা দেখছিলাম, তাই না? একটা হচ্ছে কাট অফটা কখন থাকবে? আচ্ছা, কাট অফ ছিল একটা ছিল হচ্ছে ট্রায়োড, একটা ছিল হচ্ছে স্যাচুরেশন, তাই না? তো এগুলোর কন্ডিশনগুলো কি কি ছিল? তো আমার এখানে গেট এবং সোর্সের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ছিল ভিজিএস, আর এখানে ডিআরএস এর মধ্যে ভিডিএস, এরকম দুটো ভোল্টেজের আমরা ডিফারেন্স নিচ্ছিলাম। আর ভিটি থ্রেশহোল্ড নামে একটা ভোল্টেজ ছিল। সো কাট অফ হবে হচ্ছে ভিজিএস যখন লেস দ্যান ভি থ্রেশহোল্ড হবে, আর ট্রায়োড হচ্ছে ভিজিএস ইজ গ্রেটার দ্যান ভি থ্রেশহোল্ড বাট ভিডিএস ইজ লেস দ্যান ভি ওভারড্রাইভ, এটা। আর স্যাচুরেশনটা কি ছিল? ভিজিএস ইজ লেস দ্যান ভি থ্রেশহোল্ড এবং ভিডিএস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল ভি ওভারড্রাইভ, এভাবে ছিল। অলসো আমরা একটা জিনিস দেখছিলাম যে গেট কারেন্ট ইজ অলওয়েজ জিরো, এবং এদিক দিয়ে যে ড্রেন কারেন্ট আসতেছে এবং এদিক দিয়ে যে সোর্স কারেন্ট যাচ্ছে দে আর ইকুয়াল। এই হচ্ছে প্রপার্টিস ছিল কিছু মসফেটের। তো বিজেটিতে আমরা এখন দেখবো এখান দিয়ে হচ্ছে একটা কালেক্টর কারেন্ট যাবে, আইসি। ইমিটার টার্মিনালে দেখেন যে অ্যারো সাইন যেভাবে দেওয়া আছে না, এটা বোঝাচ্ছে যে ইমিটার টার্মিনালে ওই অ্যারো সাইন অনুসারে কারেন্টটা বের হয়ে আসতেছে। সো ইমিটার টার্মিনালে কারেন্টটা নিচের দিকে বের হয়ে আসবে আই, এবং বেসটা প্রবেশ করবে ভেতরের দিকে। সো এক্ষেত্রে হচ্ছে বেজে একটা কারেন্ট থাকবে, অর্থাৎ 3টা টার্মিনালেই কিন্তু বিজেটিতে কারেন্ট থাকে। এবং কিভাবে থাকবে? আই ই ইজ ইকুয়াল টু আই সি প্লাস আই বি, এই কেসিএলটা মেনটেন করবে অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড এখানেও 3টা মোড আছে, একটা হচ্ছে কাট অফ, একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। তো এইখানে স্যাচুরেশন বিজেটিতে যে স্যাচুরেশন মোড, ওইটা কিন্তু মসফেটে স্যাচুরেশন মোডের থেকে ডিফারেন্ট। ঠিক আছে, দুটা আলাদা জিনিস। বিজেটি স্যাচুরেশন যখন, তখন বিজেটি স্যাচুরেশনের যে প্রপার্টিগুলো সেভাবে ইউজ করতে হবে। তো মসফেট একটা ছিল ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস। হ্যাঁ, এটা ছিল একটা ভোল্টেজ কন্ট্রোলড, কিন্তু বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোলড। তো কারেন্ট কন্ট্রোলড মানে একটা কারেন্ট
বিজেটিটাকে কন্ট্রোল করবে। কোন কারেন্টটা? এটা হচ্ছে বেস দিয়ে যে কারেন্ট যায় সেটা। সো কাট অফ মোডটা হবে যদি বেস কারেন্ট না থাকে তাহলে, অর্থাৎ বেস কারেন্ট যদি 0 হয় তার মানে বিজেটি কাজ করবে না, কাট অফ। আর স্যাচুরেশন আর অ্যাক্টিভ মোডে বেস কারেন্ট অবশ্যই থাকবে, গ্রেটার দেন আই থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ড কারেন্ট থাকে সেটা নেই, এখানেও থাকবে। কিন্তু স্যাচুরেশন আর অ্যাক্টিভটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, এটার জন্য আরো কিছু ইন্টারনাল স্ট্রাকচার আমাদেরকে বিজিটিতে দেখতে হবে, প্রপার্টিস আরো চেক করতে হবে, অনলি দেন আমরা ডিসাইড করতে পারবো যে স্যাচুরেশন নাকি অ্যাক্টিভ। বাট স্যাচুরেশন অ্যাক্টিভ দুই ক্ষেত্রেই আমার বেস কারেন্ট থাকবে, শুধুমাত্র কাট অফে বেস কারেন্টটা থাকবে না, ঠিক আছে? তো আপাতত হচ্ছে এটা ইন্ট্রোডাক্টরি আমাদের পরিচিতি বিজেটি এবং মসফেটের। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে সুইচ মডেলে, যেটা ইম্পর্ট্যান্ট পড়তে হবে। তো সুইচ মডেল মানে হচ্ছে এস মডেল, SWITCH। সুইচ মডেল মানে হচ্ছে ট্রানজিস্টর যেগুলো পড়তেছি আমরা, বিজেটি বা মসফেট, এই দুইটাই হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। এদেরকে 3 টার্মিনাল সুইচ আকারে ব্যবহার করা যায়। তো যখন আমরা এদেরকে সুইচ হিসেবে ব্যবহার করব তখন একটা পার্টিকুলার নীতি মেনটেন করে বা একটা রুল মেনটেন করে আমরা সুইচ আকারে ব্যবহার করব। তো সেই রুলগুলা যে মডেল দিয়ে তৈরি করা হয় সেই মডেলটাকে আমরা বলতেছি এস মডেল, ঠিক আছে? তো মসফেটের এস মডেলটা আপনাদের মনে আছে কিনা একটু রিক্যাপ করি। মসফেটের মেস মডেলটা এরকম ছিল যে এটা ছিল হচ্ছে গেট, এটা ছিল ড্রেন, এটা ছিল সোর্স, এবং আমাদের কন্ট্রোলিং প্যারামিটার ছিল হচ্ছে এইটা VGS, তাই তো? আর এদিক দিয়ে একটা কারেন্ট যাইতো আইডি, এই তো। এখন এখানে ছিল হচ্ছে ভিডি, এটা ছিল এস, তার মানে হচ্ছে প্লাস মাইনাস ভিডিএস, এটা, তাই না? এরকম ছিল। তো সুইচ মডেল মানে কি? সুইচ অন অথবা অফ, জাস্ট দুইটা কন্ডিশন, হয়তো হয় অন থাকবে অথবা অফ থাকবে। সুতরাং আমরা যখনই সুইচ মডেল নিয়ে কাজ করতে যাব অলওয়েজ আমরা দুইটা মোড নিয়ে চিন্তা করব, একটা অন মোড একটা অফ মোড। তাহলে সেক্ষেত্রে কি কি হবে, কখন অফ থাকবে? সো প্রথমে আমরা চিন্তা করি অফ। অফ থাকার কন্ডিশন কি ছিল? অফ থাকার কন্ডিশন ছিল যে VGS is less than V threshold VT, ওকে? এটা যদি হয় তাহলে মসফেটটা অফ, মানে সুইচ মডেলে সুইচ অফ, এটা বোঝানো হচ্ছে। তাহলে সুইচ যদি অফ থাকে তাহলে আইডি 0, আইডি 0 ইজ ইকুয়াল টু IS, এটা, ঠিক আছে? আচ্ছা, আর অন থাকলে কখন? অন থাকবে হচ্ছে যখন VGS is greater than V threshold, তখন অন থাকবে, তখন ID and ID equals to IS হবে বেসিক্যালি, এবং সেটা থাকবে, এক্সিস্ট করে। এইটাই কিন্তু সুইচ মডেলের জাস্ট দুইটা মোডের মানে আমাদের কথাবার্তা। এখানে যখন সুইচ মডেল অনুসারে মসফেট দুইটা কন্ডিশনে থাকতে পারে, হয় অন অথবা অফ। তো যখন অফ থাকতেছে তখন সেটা আমরা সুইচ মডেলে সেটাকে অফ মোড বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো মসফেটের তিনটা আমরা মোড পড়ছিলাম, তাই না? উপরে যদি একটু যাই, তিনটা মোড, কাট অফ, ট্রায়োড, স্যাচুরেশন। তাহলে তিনটা মোড হচ্ছে মসফেটের হচ্ছে ইন ডিটেলস যখন আমরা ম্যাথ করব তখন এই তিনটা মোড নিয়ে কথা হবে, কিন্তু যখন সুইচ মডেলে থাকবো তখন দুইটা মোড নিয়ে জাস্ট কথা হবে, হয় অন অথবা অফ। তাহলে আমরা বলতে চাচ্ছি যে মসফেটের সুইচ মডেলে যেটাকে আমরা অফ বলতেছি ওইটা অ্যাকচুয়ালি মসফেটে যে তিনটা মডেল আছে, মোড আছে, কাট অফ, ট্রায়োড, স্যাচুরেশন, তাহলে কোন তিনটার সাথে এই অফ মডেলটা আসলে যায় বা অফ মোডটা আসলে যায়? তো সুইচ মডেলে মসফেট যখন অফ থাকে সেটা আসলে মসফেটের কাট অফ মোড
মানে মিন করে। তো এটাও কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি কাট অফ মোড। ওকে, অ্যান্ড সুইচ মডেলে যেটাকে আমরা অন বলতেছি, এইটা হচ্ছে মসফেটের ট্রায়োড মোড। এই দুটোর ইনফরমেশন কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় এটা জিজ্ঞেস করে যে মসফেটের সুইচ মডেলে যে অন এবং অফ গুলো আছে সেগুলো আসলে কোন কোন মোডে অ্যাকচুয়ালি আছে, কাট অফে, কোনটা কাট অফে, কোনটা ট্রায়োডে, কোনটা স্যাচুরেশনে। তো মসফেটের সুইচ মডেলে আমরা অন বলতে বোঝাই ট্রায়োড, অফ বলতে বোঝাই কাট অফ, এবং স্যাচুরেশন নিয়ে আমরা এখানে কাজ করি না। সুইচ মডেল নিয়ে যখন বিহেভ করা হয় তখন আমরা স্যাচুরেশন মোডটাকে কনসিডার করি না, ঠিক আছে। এবং যখন অন থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নিব, সুইচ মডেলে ধরে নিব যে VDS is equal to 0। ওকে, শর্ট হয়ে গেছে জিনিসটা, এটা ধরে নিতে হবে। এটা কিন্তু জাস্ট সুইচ মডেলের জন্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রেন এবং সোর্স কোনোদিন ভোল্টেজ ডিফারেন্সটা শর্ট হয় না, এটা আমরা যখন ম্যাথ করি তখন দেখি। বাট যখন আপনাকে বলবে সুইচ মডেল নিয়ে কাজ করতেছেন, তখন আমরা যখন সুইচটা অন হচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি ড্রেন আর সোর্স শর্ট হয়ে যাচ্ছে। দিস ইজ জাস্ট ফর সিম্পলিফাইড ভার্সন, আর কিছুই না। আর অফ যখন থাকবে তখন আসলে কারেন্ট জিরো হবে। ওকে, তো এই যে কন্ডিশনগুলো, অনের যে কন্ডিশন আর অফের কন্ডিশন, এগুলো আপনাদেরকে যদি লিখতে দেওয়া হয় পরীক্ষা, তাহলে যেন আপনারা লিখতে পারেন। এখন আমরা একটু ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের কার্ভে যাব, যেটাও খুব গুরুত্বপূর্ণ সুইচ মডেলের। হ্যাঁ, তো ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে হচ্ছে আমরা VDS এ পাশে রাখবো আর উপরে রাখবো হচ্ছে ID। এটা হচ্ছে মসফেটের সুইচ মডেলের IV ক্যারেক্টারিস্টিক গ্রাফ। তো যখন আপনি অফ রাখতেছেন তখন আইডিটা জিরো। আইডি জিরো মানে এটা VDS যাই দেই না কেন আমি, আইডি অলওয়েজ জিরো। সো এইটা হবে এরকম, আইডি ইজ অলওয়েজ জিরো। এটা হবে হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এক্স অ্যাক্সিস যেটা সেটা VDS, এটা হচ্ছে আপনার অফ। ওকে, আর অন হবে কখন? অন হবে হচ্ছে যদি আপনি VDS জিরো রাখেন। দেখেন অনের কন্ডিশনে দেখেন লাস্টে লিখছি VDSটা জিরো, শর্ট ধরে নিচ্ছি, তাই আইডি আর IS যাই হোক না কেন হইতে পারে, বাট VDSটা শর্ট ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে যে উপরেরটা, এই যে এটা। সো এটা হচ্ছে অন। তো আপনাদেরকে যদি বলা হয় যে মসফেটের সুইচ মডেলের IV ক্যারেক্টারিস্টিক, I ভার্সেস V ক্যারেক্টারিস্টিক কার্ভটা ড্র করেন, তাহলে আপনাদেরকে এই কার্ভটা ড্র করতে হবে, এই যে এটা। এবং আপনাদেরকে বলে দিতে হবে লেবেলে যে আপনার এই অ্যাক্সিসে কোন অ্যাক্সিসটা অন বোঝানো হচ্ছে, কোন অ্যাক্সিসটা হচ্ছে অফ বোঝানো হচ্ছে। অলসো আপনাদেরকে কোশ্চেন আসতে পারে যে সুইচ মডেলে অন কন্ডিশনটা কি কি। অন কন্ডিশন হচ্ছে VGS ইজ গ্রেটার দ্যান VT, যে এটা। সো সেক্ষেত্রে VDSটা আমরা শর্ট করে নিই ধরি। আর অফ কন্ডিশন হচ্ছে VGS ইজ লেস দ্যান VT অ্যান্ড ID ইকুয়ালস টু IS ইকুয়ালস টু 0। এগুলা, এই কন্ডিশনগুলো লিখতে পারতে হবে। তো এটা হচ্ছে সুইচ মডেল অফ মসফেট, যেখানে আপনি একটা জিনিস দেখেন, এই সুইচটা অন হচ্ছে না অফ হচ্ছে এটা ডিসাইড হচ্ছে ভোল্টেজ দিয়ে। সো এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। কিন্তু আমরা এখন BJT এর সুইচ মডেলে যাব। হ্যাঁ, সো আমরা এখন BJT এর সুইচ মডেলে যাই। BJT সুইচ মডেলটা কিরকম হবে? আমরা একটা BJT কে ড্র করি। সো BJT যদি ড্র করি, বেস
এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। সো আমার এখানে এদিক দিয়ে একটা বেস কারেন্ট যাবে, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিই। কালেক্টরের ভোল্টেজ হচ্ছে ভিসি, ইমিটারের ভোল্টেজ হচ্ছে ভিই। সো এদের যে ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে ভিসিই, ঠিক আছে। অ্যান্ড এদিক দিয়ে একটা আইসি কারেন্ট যাবে উপর থেকে, নিচ দিয়ে একটা আইই কারেন্ট বের হবে। এটা তো আমরা পড়ে আসছি। সো বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো এটাকে যদি আমি সুইচ মডেলে যাই, তাহলে সুইচটা কন্ট্রোল হবে ভোল্টেজ দিয়ে না কারেন্ট দিয়ে। তো এস মডেল অফ বিজেটি, এস মডেল অফ বিজেটি, ঠিক আছে। তো এস মডেল অফ বিজেটিতে কি কম করব আমরা, যে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এই জিনিসটা হচ্ছে ওপেন সার্কিট। কাট অফ মানে হচ্ছে ড্রেন এবং সোর্সটা ওপেন সার্কিট ধরা হচ্ছে। আচ্ছা, আর অন মানে হচ্ছে ড্রেন এবং সোর্স হচ্ছে শর্ট সার্কিট। আচ্ছা, এটা আমরা পরে আবার রিক্যাপ করবো, এখন একটু হালকা। সো এটাই। তো আমরা যখন অফ বলতেছি, মানে হচ্ছে কন্ট্রোলিং কারেন্ট আইবি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কন্ডিশন অফ হওয়ার। যদি কন্ডিশন জিরো হয় তাহলে কোনো আইসি আইই সবই জিরো, আইসি আইই সবই জিরো। তো তখন এই সি এবং ই মানে ভিসি এবং ভিই, এটা হচ্ছে কালেক্টর এবং ইমিটার হচ্ছে শর্ট সার্কিটেড, মানে সরি ওপেন সার্কিট থাকবে। তো জিনিসটা হবে একটা এরকম, যে এদিকে যাচ্ছে এটা এরকম এরকম, এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটার, এটা হচ্ছে বেস। সো আইবি ইজ ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে অফ, ওপেন সার্কিট। সো বিজেটি সুইচ মডেলে যখন আমরা অফ বলতেছি তখন বেস কারেন্ট থাকতেছে না, এবং ওই অবস্থায় এই কালেক্টর এবং ইমিটার এই দুটো টার্মিনাল হচ্ছে ওপেন সার্কিট হয়ে থাকতেছে। এটা হচ্ছে সুইচ মডেলের যখন অফ থাকে তখনকার অবস্থা। আর যখন অন থাকবে তখন কি হবে, এটা শর্ট হয়ে যাবে। তো অনের কন্ডিশনটা কি, অনের কন্ডিশনটা হচ্ছে আমরা বলতেই পারতাম যেহেতু আইবি জিরো হলে অফ, তাহলে আইবি গ্রেটার দেন জিরো হলে হচ্ছে অন। বাট না, আইবি গ্রেটার দেন জিরো না, আইবি কে একটা থ্রেশহোল্ড ক্রস করে যেতে হয়। আইবি যদি একটা থ্রেশহোল্ড ক্রস করে তাহলে সেটাকে আমরা অন বলবো। সেক্ষেত্রে আমার আইবি আছে, আবার আইসিও থাকবে, আইইও থাকবে। তো সেক্ষেত্রে আইই হবে আইসি প্লাস আইই, এটা মেনটেন করবে, সরি আইবি, এটা হবে আইবি, ওকে, এটাও মেনটেন করবে। প্লাস হচ্ছে ভিসিইটা, ভিসিইটা জিরো হয়ে যাবে। ভিসিই জিরো মানে হচ্ছে কালেক্টর এবং ইমিটারটা শর্ট ধরতেছি আমরা। সো সার্কিটটা আঁকালে হবে একটা এরকম। সো এটা ছিল এটা হচ্ছে আইবি, এটা ছিল কালেক্টর, এটা ছিল ইমিটার না। তো যখন আমার অন থাকবে তখন এই কালেক্টর ইমিটার এরকম শর্ট হয়ে যাবে, শর্টেড, ওকে। এটা হচ্ছে আমার অন কন্ডিশনের শর্টেড বা শর্ট সার্কিট ভিসি কালেক্টর। সো এটাই, যে বিজেটি যখন আমরা এস মডেলে থাকবো তখন অন এবং অফ আমরা কনসিডার করি। তো অফ থাকা মানে হচ্ছে ওপেন সার্কিট, কালেক্টর এবং ইমিটার ওপেন। আর অন থাকা মানে হচ্ছে শর্ট সার্কিট, কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যাবে। এবং অন হবে না অফ হবে সেটা ডিসাইড করবে হচ্ছে বেস কারেন্ট। সো বেস কারেন্টের কন্ডিশনগুলো জানতে হবে। এখন বিজেটি এর আপনারা উপরে পড়ছিলেন না যে বিজেটির তিনটা মোড, এই যে এখানে
এটা কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ। তো এই তিনটা মোডের মধ্যে সুইচ মডেলের কোন দুইটা কাজ করে আসলে, এখানে আমরা একটু দেখি। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো অফ যখন থাকে তখন বিজেটি যখন অফ থাকে তখন এটা হচ্ছে কাট অফ মোড মিন করে, ওকে। অ্যান্ড অন যখন থাকবে এটাকে স্যাচুরেশন মোড মিন করে। এই দুটো ইম্পর্টেন্ট তথ্য। আপনাদের এটাও কোশ্চেনে দেওয়া থাকতে পারে যদি আপনার প্রিভিয়াস ফাইনাল এক্সামের কোশ্চেনগুলো দেখেন, যে বিজেটি বা মসফেটের যখন আমরা সুইচ মডেলে কাজ করি তখন অ্যাকচুয়ালি কাট অফ, ট্রায়োড এবং স্যাচুরেশনের মধ্যে কোথায় থাকে, যখন অন থাকে তখন কোন মোডে, কাট অফে না স্যাচুরেশনে, এরকম এটা জিজ্ঞেস করতে পারে। সো আপনাদের হচ্ছে এইটা, বিজেটি যখন অন থাকে তখন সেটা সুইচ মডেলে যখন অন থাকে সেটা স্যাচুরেশন বোঝায়, আর অফ থাকে যখন সেটা আসলে কাট অফ মোড বোঝায়। তাহলে বিজেটি এর এখন আমরা সুইচ মডেলের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করি, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। সো আইভি যখন ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করব, এইটা হবে আমরা এক্স অ্যাক্সিসে নেব হচ্ছে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ ভিসিই, ওকে। আমরা নেব হচ্ছে ভিসিই, আর উপরে নেব হচ্ছে আইসি, ঠিক আছে, আইসি আইসি। তো একটা জিনিস দেখেন, যখন আমাদের অফ থাকতেছে তখন আইবি 0, আইসি 0, আর কালেক্টর টু ইমিটার ওপেন। তো আপনি আইসি 0 রেখে যেটা হবে সেটা হচ্ছে অফ। তাহলে আইসি 0 কোথায় এখানে, আইসি 0 হচ্ছে এটা। সো আইসি 0 হচ্ছে এই যে এটা, অলওয়েজ আইসি 0। আপনি ভিসি যেটাই দেন না কেন সেটা অলওয়েজ আইসি 0। এটা হচ্ছে অফ, বিজেটির অফ, সুইচ মডেলের অফ। আর অন কোথায় আমরা বলছিলাম, অন বলছিলাম, দেখেন অন বলছিলাম হচ্ছে কালেক্টর আর ইমিটার হচ্ছে শর্ট হয়ে যাবে, অর্থাৎ ভিসিই 0। তাহলে ভিসিই 0 ধরে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অন। তাহলে ভিসিই 0 কোনটা, ভিসি 0 হচ্ছে যেটা, আপনার আইসির মান যেটা হচ্ছে তাই হইতে পারে, তাই না, কিন্তু ভিসি অলওয়েজ 0। তো এইটা হচ্ছে অন সুইচ মডেলে বিজেটির, ঠিক আছে। এখন আপনার যদি একটু কম্পেয়ার করি যে এই যে সুইচ মডেলের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর বিজেটি, এটা যদি ড্র করতে বলা হয় তাহলে আপনাদেরকে এক্স ওয়াই অ্যাক্সিস লেভেল টেবিল সহ সুন্দর করে ড্র করে বুঝাই দিতে হবে যে কোনটা আসলে অন এবং কোনটা আসলে অফ বোঝানো হচ্ছে, হ্যাঁ। তো এটা যদি একটু খেয়াল করেন যে মসফেটের ক্ষেত্রে যখন আইভি ক্যারেক্টারিস্টিক ছিল সুইচ মডেলে সেটা হচ্ছে ভিডিএস ছিল এক্স এ, আর ওয়াইতে ছিল আইডি ড্রেন। অ্যান্ড বিজেটির ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই ভিসিই। এই পার্থক্যটা যেন মনে থাকে আপনারা, মানে বিজেটির সুইচ মডেলের কার্ভ চাইছে সেখানে মসফেটের সুইচ মডেলের কার্ভ ড্র করিয়েন না, ঠিক আছে, ওকে। তো এই যে সুইচ মডেল আমরা বলতেছি, তো সুইচ মডেলের কথাবার্তা যেহেতু শেষ, এখন আসি হচ্ছে আমরা লজিক গেট সার্কিট ডিজাইন ইউজিং বিজেটি। লজিক সার্কিট ডিজাইন ইউজিং বিজেটি মানে হচ্ছে যে আমরা মসফেট দিয়ে যেরকম লজিক সার্কিট ডিজাইন করছিলাম বিভিন্ন লজিক ফাংশন, ওরকম বিজেটি দিয়েও আমরা বের করতে পারবো। তো চলেন আমরা হচ্ছে ইয়াতে যাই, নট গেট দিয়েই শুরু করি। তো মসফেটের নট গেটটা ছিল এরকম, 5 ভোল্ট দিলাম, একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে গেল গ্রাউন্ড হলো, এটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে
ভি আউট এরকম ছিল। হ্যাঁ, তো এটা ছিল মসফেটের ক্ষেত্রে। তো মসফেটের ক্ষেত্রে আমরা ইনপুট দিতাম ভোল্টেজ, আউটপুট পেতাম ভোল্টেজ। ঠিক আছে, সো মসফেটের ক্ষেত্রে জিনিসটা অনেক সুন্দর ছিল যে আমি যদি ভি ইনপুট দেই, দেখেন ভি ইন ভি আউট, তো ইনপুট হাই ভোল্টেজ যদি দেই 5 ভোল্ট, তার মানে এটা ডিজিটাল 1 মিন করে, তাই না? হাই ভোল্টেজ, তাহলে 1 যদি মিন করে, তাহলে সুইচ মডেল অনুসারে এই ড্রেন এবং এটা হচ্ছে সোর্স, এই দুটো হচ্ছে শর্ট হয়ে যাবে যদি আমি হাই ভোল্টেজ দিই ইনপুটে, বিকজ ভিজিএস ইজ গ্রেটার দেন থ্রেশহোল্ড। যদি শর্ট হয়ে যায় তাহলে ভি আউটটা হয়ে যাবে হচ্ছে 0, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, তাহলে হচ্ছে 0 ভোল্ট, হুইচ ইজ ডিজিটালি 0। এভাবে আমরা দেখছিলাম। এবং ভিন যদি আমি 0 ভোল্ট দেই, অর্থাৎ ভিজিএস যদি আমি লেস দ্যান থ্রেশহোল্ড দেই, তাহলে এটা ছিল হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। সুইচ মডেল একটু আগে দেখলাম যে ইনপুট ভোল্টেজ যদি 0 দেই ভিজিএস, তাহলে মসফেটটা ওপেন সার্কিট, মানে ড্রেন আর সোর্স ওপেন। ড্রেন সোর্স যদি ওপেন হয় তাহলে আইডি তো কোনো যাবে না, এদিক দিয়ে তো আইডি 0, আইডিটা 0 হয়ে যাবে। তাহলে ভি আউটটা হবে হচ্ছে 5 ভোল্টের সমান, উপরে যেটা আছে, তাহলে 5 ভোল্ট। সো আমি যদি ইনপুটে ডিজিটাল 0 দেই, আউটপুটে ডিজিটাল 1 পাচ্ছি। সো মসফেটটা ওয়াজ ইজি বিকজ আমরা ইনপুটে একটা ভোল্টেজ দিচ্ছিলাম, সেই ভোল্টেজটা দিয়ে আমরা ডিজিটাল 0 1 মিন করতেছিলাম, এবং আউটপুটে যে ভোল্টেজ তো পাচ্ছি সেই ভোল্টেজের লেভেলটা দিয়ে ডিজিটাল 0 ডিজিটাল 1 এভাবে আমরা ডিসাইড করতে পারতেছি। এবং এটা ইজি ছিল বিকজ এটার ইনপুট কন্ট্রোলিংটা ভোল্টেজ ছিল। এখন যদি এই লজিক সার্কিটে বিজেটি দিয়ে আমরা করতে চাই, তাহলে সিম্পল যেটা করতে হবে, এই মসফেটটা বিজেটি দিয়ে রিপ্লেস করে দিতে হবে। সো আমরা যদি আবার ড্র করি যে এরকম একটা অন্য কালি দিয়ে দেখাই, সেখানে একটা বিজেটি যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে 5 ভোল্ট, আর এটা হচ্ছে ভি আউট, এটা হচ্ছে কালেক্টর। এটা তো এইখানে বিজেটি আবার হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো এখানে বিজেটি হচ্ছে ডিজিটাল 0 বা 1 যেটা আমরা ইনপুট নিব সেটাকে কারেন্ট আকারে কনসিডার করে, মানে কারেন্টের দিকে তাকায়। সো এখানে আইবিটা হচ্ছে কন্ট্রোলিং প্যারামিটার। সো এটা কিন্তু মসফেটের নট যেটা, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার বিজেটির নট গেট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলতেছি যে আইবি দেখতেছি আমি, ভিন না। হ্যাঁ, আইবি দেখতেছি আর আউটপুটটা এভাবে দিচ্ছি। তাহলে আইবি যদি আমি 0 অ্যাম্পিয়ার দেই, তাহলে সেটা কাট অফ মোডে যায়। কাট অফ মোডে গেলে আমরা সুইচ মডেল দেখছি যে কালেক্টর ইমিটার ওপেন সার্কিট, সো কোনো কারেন্ট যাবে না। এদিক দিয়ে যে আইসি ছিল এটা 0, তাহলে আইসি যদি 0 হয় তাহলে ভি আউটটা আসলে উপরে 5 ভোল্টের সাথে সমান, তাহলে 5 ভোল্ট আউটপুট দেয়। ঠিক আছে, তো বিজেটি হচ্ছে ইনপুটে কারেন্টটা ধরেছে ডিজিটাল চিন্তা করে, কারেন্ট যদি 0 হয় তাহলে ডিজিটাল 0 ধরে সেটাকে, এবং আউটপুট ভোল্টেজ দেয়। ভোল্টেজ যদি 5 ভোল্ট হয় তাহলে আউটপুট 1 দিচ্ছে, ডিজিটাল 1 এভাবে। আর ইনপুট কারেন্ট যদি গ্রেটার দ্যান আই থ্রেশহোল্ড হয়, থ্রেশহোল্ডে যদি বড় হয়, তাহলে সে বিজেটি ওটাকে ডিজিটাল 1 মিন করে। আর সে অনুসারে সুইচ মডেলে কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যাবে, সো ভি আউটটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে 0 ভোল্ট, অর্থাৎ ডিজিটালে 0। তো এইভাবে একটা জিনিস চিন্তা করেন, বিজেটি যখন লজিক সার্কিট ডিজাইন আমরা করতে যাই, তখন সে ডিজিটাল ইনপুটগুলোকে কারেন্ট দিয়ে মেজার করে, ভোল্টেজ দিয়ে না, কিন্তু আউটপুট ঠিকই ভোল্টেজ দিয়ে সে ডিজিটাল 1 ডিজিটাল 0 দিচ্ছে। এখন এতে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি অনেক সময় লজিক সার্কিট ডিজাইন করতে গেলে একটা লজিক সার্কিটের আউটপুট ভোল্টেজকে আরেকটা লজিক সার্কিটের ইনপুট আকারে ইউজ করতে হতে পারে।
যদি আপনি বিজেটি দিয়ে শুধুমাত্র লজিক সার্কিট ডিজাইন করেন, তাহলে একটা এক্সাম্পল দেই যে কোথায় প্রবলেমটা হয়। যে ধরেন আপনি এখানে একটা মসফেট নিলেন, আচ্ছা বিজেটি নিলেন, কথার কথা বিজেটি নিয়ে দিই, এটা হচ্ছে দুইটা ইনপুট। হ্যাঁ, সো আমরা জানি কি বিজেটির ইনপুট গুলো হচ্ছে কারেন্ট দিয়ে মেজার হয়। তো আপনি এখানে লিখতে পারবেন না যে ইনপুট ভোল্টেজ ভিএ ভিবি। ধরেন কথার কথা আপনি একটা ফাংশন ডিজাইন করতে চাচ্ছেন যেটা হচ্ছে এরকম, এফ ইজ ইকুয়াল টু এ বি। হ্যাঁ, এটাই এ বি বার, এ বি বার। তো আমরা প্রথমে সরি এ বি বার না, এ বি বার ইন্টু সি। এ বি বারের সাথে আবার সি আমি ইয়ে করব, তাহলে এ বি বার, তাহলে এ বি দুইটা দিব, তাহলে আমি মানে দুইটা ইনপুট দিব এ আর বি, দুইটা অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট আর নট গেট হবে। তাহলে এখানে দেখেন আমি যদি এখানে বলতাম যে ভিবি দুইটা ইনপুট দিচ্ছি, তারা অ্যান্ড হচ্ছে, এবং উপরে যেহেতু রেজিস্টার নিচ থেকে যদি যাই তাহলে এটা আমাকে দিব হচ্ছে এ বি বার, তাই না? এবং এটা যে আরেকটা দুইটা বিজেটি নেই, একটা বিজেটিতে দিলাম আর একটা বিজেটি নেই, এটা দিলাম হচ্ছে সি, এখান থেকে নিলাম হচ্ছে এফ। এভাবে যদি দিই তাহলে সেটা হচ্ছে এ বি বার ইন্টু সি। এটা তাই তো, এটাই, এটা হচ্ছে ভিসি হবে। মানে আমরা নর্মালি কি কি করি যে ডিজিটাল লজিক সার্কিটে ইনপুটগুলো ভোল্টেজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনি হয়তো এখানে ইনপুট এ বি সি গুলোকে ভোল্টেজ ভিএ ভিবি ভিসি এভাবে দিতে চাচ্ছেন, কিন্তু বিজেটি তো কারেন্ট দেখে, তাই না? সো কারেন্ট যদি দেখে তাহলে আসলে আপনি এভাবে ভোল্টেজ না, ও কারেন্টটাকে ইনপুট আকারে নেয়। সো আপনি এখানে আসলে দিতে হবে হচ্ছে আই এ আই বি, আর এখানে দিতে হবে হচ্ছে আইসি। ওকে, তো এখানে প্রবলেমটা কোথায় দেখেন, এই কারেন্ট আই এবং আইবি টাকে চেক করতেছে যে কারেন্টটা জিরো যদি হয় তাহলে ডিজিটাল জিরো, আর থ্রেশহোল্ড ক্রস করলে ডিজিটাল ওয়ান, এভাবে সে ইনপুট নিচ্ছে। কিন্তু আউটপুট এখানে যেটা দিচ্ছে, এই যে এইখানে যেটা আউটপুট দিচ্ছে ইট ইটস এ ভোল্টেজ, ঠিক আছে? এটা কিন্তু ভোল্টেজ, বিজেটি আউটপুট সবসময় ভোল্টেজ দেয়। কিন্তু এই যে সেকেন্ড যে একটা বিজেটি আছে, এই যে এখানে বিজেটি, এই যে বিজেটিটা, এ তো এখানে ইনপুট দেখবে কারেন্ট মেজার করে, অর্থাৎ কারেন্টটা সে কনসিডার করে দেখবে যে কারেন্টটা কি জিরো নাকি কারেন্টটা থ্রেশহোল্ড ক্রস করতেছে। কিন্তু এই পাশের যে বিজেটি, এটা ধরি বিজেটি ওয়ান, বিজেটি টু, আর এটা হচ্ছে বিজেটি, এটা হচ্ছে বিজেটি টু, বিজেটি ওয়ান। সো বিজেটি ওয়ান আমাকে একটা ভোল্টেজ আউটপুট দিচ্ছে, কিন্তু সেটা তো বিজেটি টু আমাকে ক্যাসকেড করার সময় কারেন্টটাকে ইনপুট আকারে নিবে। সো আপনি একটা জিনিস থেকে থেকে ভোল্টেজ দিচ্ছেন, ডিজিটাল সিগন্যাল হিসেবে ভোল্টেজ দিচ্ছেন, আর একটা জিনিস ডিজিটাল সিগন্যাল হিসেবে কারেন্টকে এক্সপেক্ট করতেছে, এটা তো হচ্ছে না। তো এটা ডিফারেন্ট। সো আমাকে এনিহাউ এই যে ভোল্টেজটাকে প্রথম যে বিজেটি যে আউটপুট ভোল্টেজ দিচ্ছে সেটাকে দ্বিতীয় বিজেটির জন্য কারেন্টে কনভার্ট করতে হবে। এই কারেন্ট কনভার্সনটার জন্য ভোল্টেজ টু কারেন্ট যে ইন্টার কনভার্সন, এটার জন্য আমাদেরকে মাঝখানে একটা রেজিস্টর অ্যাপ্লাই করতে হবে। সো এটা আসলে ওভারকাম করা যায় যদি মাঝখানে আমি একটা রেজিস্টার দিই। হ্যাঁ, তাহলে ওভারকাম হয়ে যায় যদি একটা রেজিস্টর দিই। তাহলে আপনি প্রথম বিজেটি থেকে যে আউটপুট ভোল্টেজ পাচ্ছেন সেইটা যদি ভি আউট হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে ভি আউট সমান সমান আই ইন, এখানে আছে আই ইন যদি ধরি তাহলে আই ইন ইন্টু আর, এটা যদি ভি আউট হয়।
বুঝছেন, ওহমের সূত্র অনুসারে। তো সেক্ষেত্রে আই ইনটা হচ্ছে ভি আউট বাই আর। সো দ্বিতীয় বিজেটি আসলে ইনপুট কারেন্টই নিচ্ছে, কিন্তু সেটা প্রথম বিজেটির আউটপুট যে ভোল্টেজটা সেখান থেকে রেজিস্টার হয়ে কারেন্ট কনভার্সন হয়ে সে আসতেছে। এই সুবিধাটা আমাদেরকে বিজেটিতে দিতে হবে, মানে একটা এক্সট্রা অ্যাড-অনস দিতে হবে। না দিলে, যদি আপনি না দেন, তাহলে ভোল্টেজ আছে প্রথম বিজেটি থেকে, কিন্তু দ্বিতীয় বিজেটিতে যাওয়ার আগে কোনো রেজিস্টর নাই, তো হাই কারেন্ট ফ্লো করবে, মানে হাই ভোল্টেজ হাই কারেন্ট, কোনো রেজিস্টর নাই, এতে বিজেটি টিজেটি পুড়ে যাবে একদম। সো এটা রক্ষা করার জন্য অলসো একটা আউটপুট ভোল্টেজ আর একটা আউটপুট কারেন্ট, এই যে মিসম্যাচিংটা, এই মিসম্যাচিংটা থেকে সেম লেভেলে আনার জন্য দুইটা, যেহেতু বিজেটি কারেন্ট চেনে, তো প্রথম যেটা বিজেটির আউটপুট সেটা ভোল্টেজ, ওটাকে কারেন্টে কনভার্ট করে দিলে সেটা কারেন্ট টু কারেন্ট, প্রথম বিজেটির আউটপুটও কারেন্ট, সেকেন্ড বিজেটির ইনপুটও কারেন্ট, সেম সেম লেভেলে চলে আসতেছে। তো এটা মেনটেন করার জন্য আমরা একটা রেজিস্টার দেবো। নট অনলি দ্যাট, আমরা বিজেটির বেসড লজিক সার্কিট ডিজাইনে যে কোনো জায়গাতে যখন আমরা ইনপুট দিচ্ছি, সেটা ডিরেক্টলি কারেন্ট না, একটা ভোল্টেজ দিয়ে দিব, কিন্তু সেটা রেজিস্টার হয়ে যাবে। অর্থাৎ আমরা কারেন্ট আই এ না দিয়ে আমরা ভি এই দেব, বাট ইট উইল গো একটা রেজিস্টার হয়ে। ওকে, এটা হচ্ছে পার্থক্য, এবং আইসিটাও এখানে চেঞ্জ করে দিতে হবে, ভিসি যাবে, বাট এটা এতে করে হচ্ছে কি, আমি ইনপুট দিচ্ছি, ইউজার আসলে ভোল্টেজ ইনপুট দিতে চায়, কোনোদিন কারেন্ট ইনপুট দিতে চায় না, কিন্তু বিজেটি আবার কারেন্ট ইনপুট ছাড়া কিছু নিতে চায় না। তাহলে আমি চাচ্ছি কি দুই ক্ষেত্রে একটু ব্যালেন্স আনতে। আমি ইউজারকে বলবো আচ্ছা তুমি ভোল্টেজ দাও, সে ভোল্টেজ দিবে, কিন্তু ভেতরে আমার একটা মেকানিজম করে রাখবো যে বিজেটির জন্য সেটা যেন কারেন্ট আকারে ইনপুট চলে আসে, তাহলে বিজেটিও খুশি, ইউজারও খুশি। তো এই জন্য আমরা কি করতেছি, যে ইনপুটগুলোকে ভোল্টেজ ভিএ ভিবি ভিসি দিয়ে দিচ্ছি, কিন্তু ডিরেক্টলি বেসে কানেক্ট না করে একটা রেজিস্টর হয়ে কানেক্ট করতেছি। এতে করে হচ্ছে কি, ভোল্টেজটা রেজিস্টরের থ্রুতে কারেন্ট হয়ে প্রবেশ করতেছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আইএ, এটা হয়ে যাচ্ছে আইবি, এটা হয়ে যাচ্ছে আইসি। যখন বিজেটিতে পৌঁছাচ্ছে তখন সেগুলো কারেন্ট ওকে পৌঁছাচ্ছে। এখন বিজেটি দেখতেছে আচ্ছা আমার তো কারেন্ট দরকার, সে কারেন্টই পাচ্ছে, তখন বিজেটিও খুশি। আবার এদিকে ইউজার ভোল্টেজ দিতে পারছে ইনপুট, সে ইউজারও খুশি, তাহলে দুই এন্ডেই খুশি, এবং আমার মেইন যে সার্কিটের পারপাস, যে আমার একটা লজিক সার্কিট ডিজাইন করা লাগতো, সেটাও আমার হয়ে যাচ্ছে। সো এই জন্য আপনার যে কোনো লজিক সার্কিট যখনই বিজেটি দিয়ে ডিজাইন করতে যাবেন, তখন বিজেটির বেজে ডিরেক্টলি আর একটা ইনপুট ভোল্টেজ না দিয়ে একটা রেজিস্টার হয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় টার্ম ফাইনালে আসে বা ফাইনাল এক্সামে আপনারা পাবেন, যে কেন বিজেটি বেস লজিক সার্কিটে আমরা সরাসরি ইনপুট ভোল্টেজ দেই না, একটা রেজিস্টার হয়ে দেই। এটার ব্যাখ্যা হচ্ছে বিজেটি ইনপুট কারেন্ট চায়, বিজেটি ওয়ান্টস কারেন্ট, বাট ইউজার গিভস, আমাদের ইউজার এন্ড থেকে তো আমি একটা কারেন্ট দিই না, আমরা সবসময় ভোল্টেজ দিই। ইউজার গিভস ভোল্টেজ। সো ইউজার যে ভোল্টেজটা দিচ্ছে সেটাকে বিজেটির জন্য আমাদেরকে কারেন্টে কনভার্ট করা লাগবে। সো টু convert V to I, we add a series resistor। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, যে আমরা ইউজার সবসময় ভোল্টেজ দিয়ে ডিজিটাল ইনপুট দিই, কিন্তু বিজেটি ডিজিটাল ইনপুট আকারে কারেন্ট চাই। সো আমাদেরকে কি করতে হবে, ইউজার যেটা ভোল্টেজ দিচ্ছে সেটাকে কারেন্টে কনভার্ট করতে হবে। সেই কনভার্ট করার জন্য আমরা একটা সিরিজে রেজিস্টর অ্যাড করি। যখনই আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি, সে তার সাথে একটা রেজিস্টর অ্যাড করে সিরিজে লাগায় সেইটাকে আমরা বিজেটির বেস টার্মিনালে দিয়ে দেবো, তাহলে আর কোনো প্রবলেম নেই।
সো এইটা হচ্ছে আপনাদের অ্যান্সার যে কেন রেজিস্টর লাগে বিজেটি বেস লজিক সার্কিটে। আর বিজেটি বেস লজিক সার্কিট যদি ডিজাইন করতে হয় তাহলে মসফেটের মতোই জাস্ট মসফেটটাকে তুলে বিজেটি বসাই দিবেন এবং ইনপুটগুলোতে সরাসরি ভোল্টেজ না দিয়ে ভোল্টেজের সাথে একটা রেজিস্টার অ্যাড করে দেন দিবেন। ওকে, আচ্ছা। এবং একটা বিজেটি সার্কিট থেকে আউটপুট নিয়ে আরেকটা বিজেটি সার্কিটে দেওয়ার সময়ও ডিরেক্টলি কানেকশন না, একটা রেজিস্টার হয়ে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে লজিক সার্কিট ডিজাইন গেল। এখন আমরা আসি যে বিজেটির আমরা তিনটা যে মোড করছি, উপরে দেখাইছিলাম, শুরুতে দেখাইছিলাম যে কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ, সেগুলো হচ্ছে আমরা একটু স্টাডি করব। তো সেগুলো স্টাডি করার জন্য আমাদেরকে বিজেটিটা একটু নতুন করে ডিজাইন করতে হবে। বিজেটি যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটাকে আমরা নতুন করে একটু ডিজাইন করতে হবে।